হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে রিভিউ করব হইচইয়ের আপকামিং ওয়েব সিরিজ অজেয়া, যেটা 21 তারিখে আসতে চলেছে হইচইয়ের পর্দাতে। তো সেটা ট্রেলার 15ই অগাস্টের দিন মুক্তি পেয়ে গিয়েছে, কিন্তু স্বাধীনতা দিবসের দিন বা তার পরের দিন এতটা ব্যস্ততার মধ্যে ছিলাম, কিভাবে যে বাদ বাকি ভিডিওগুলো করেছি আমিই জানি। তো অনেকে তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো ট্রেলারটা রিভিউ করতে, আমি সেই দিনই রিভিউ করতাম, কিন্তু ব্যক্তিগত অনেক কিছু সমস্যা থাকে। স্বাধীনতা দিবস মানে বুঝতেই পারছো, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে আমার দিনগুলো যাবে, মানে অন্যান্য দিনের থেকে একটু ব্যস্ত তো থাকবোই স্বাধীনতা দিবসের দিন। তো যাই হোক, ট্রেলারটা কেমন লাগলো সেটা নিয়ে কথা বলি। তো ট্রেলারটা কিন্তু আমার এক কথায় বেশ ভালো লেগেছে। এবার অনেকে না এটাকে অনেকভাবে ডিফাইন করবে যে আরজি করের এই ইনসিডেন্টটাকে নিয়ে এখন কেন ওয়েব সিরিজ তৈরি করা হচ্ছে, যখন বিচার পাওয়া হচ্ছে না। মানে এখনো পর্যন্ত অভয়াকাণ্ডের কিন্তু বিচার বা দোষীদের কিন্তু দৃষ্টান্তমূলক যে শাস্তি হয়েছে আগের সরকারের আমলে বা পূর্ববর্তী সরকারের আমলে হয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে ওয়েব সিরিজ বানানো হচ্ছে কেন? দেখো, এখানে যারা বলছে তাদেরকে আমি দোষ দেব না। পশ্চিমবঙ্গে বিচার কবে হবে, কবে এটার চূড়া হবে, সেই জন্য কোনো ফিল্ম মেকার যদি মনে করে এই ইনসিডেন্টটাকে নিয়ে কাজ করব না, সেটা তো ভুল, তাই না? কারণ পশ্চিমবঙ্গের মাটিতে বিচার হবে, এটাই তো একটা হাস্যকর ব্যাপার যে একটা ঘটনার বিচার হবে পশ্চিমবঙ্গের মাটিতে। এটাই তো একটা হাস্যকর ব্যাপার। তো তার জন্য সিরিজ নাকি আটকে থাকবে। তো যাই হোক, অনেকের অনেক রকম ভাবনা থাকতে পারে। কেউ যদি মনে করো যে এই সিরিজটা এখন বানানো ঠিক হয়নি, তাদেরকে আমি কখনোই মানে ক্রিটিসাইজ করব না বা কখনোই তাদেরকে আমি ডিফাইন করব না কোনো লজিক দিয়ে। এটা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবার ট্রেলারটাতে যেটা দেখতে পাচ্ছি সেটা আমরা প্রত্যেকে জানি, সেটা হচ্ছে অভয়া কাণ্ড। এখানে শুধুমাত্র নাম, স্থান, কাল এগুলোকে বদলে দেওয়া হয়েছে। শিরিন পালকে বেশ কিছু ঝলকে দেখানো হয়েছে। অজয়ার যে চরিত্রটা অভয়া কাণ্ডের ভিকটিম, সেটা গত শিরিন পাল প্লে করতে চলেছে। এবং শিরিন পালকে যে ঝলকগুলোতে দেখানো হয়েছে সেটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং পাশাপাশি সোহিনী সরকারকে আমরা কপের চরিত্রে দেখতে পাচ্ছি, এবং এখানে অনেক কটা কপ রয়েছে, সাগ্নিক রয়েছে, আরো অনেকে রয়েছে। মোট কথা পুরো ইনভেস্টিগেশনটা চলবে এবং চিকিৎসা জগতের যে দুর্নীতি, এইগুলো কিন্তু আমাদের সামনে উঠে আসবে বলে মনে হচ্ছে। অয়ন চক্রবর্তী, যিনি কালরাত্রি বানিয়েছিলেন, তিনি এই কাজটার পরিচালক। আশা করব এই কাজটা কিন্তু ভালো হবে। মানে শুধুমাত্র এই ঘটনাটা লোকে খাবে বলে বানিয়ে দিলাম এরকম কিন্তু না। আমার মনে হচ্ছে কাজটার মধ্যে পোটেনশিয়াল আছে ভালো কিছু হওয়ার, কারণ পরিচালক কিন্তু ভালো। অয়ন চক্রবর্তী ভালো পরিচালক। এবং ট্রেলারটার মধ্যে আমরা সবকিছু দেখতে পাচ্ছি। রাত দখল, যেটা আমরা 2024 সালে দেখতে পেয়েছিলাম রাত দখল হওয়া, সেইগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক কিছু সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। উই ওয়ান্ট জাস্টিস, এই যে পুরো ব্যাপারগুলো যেভাবে কভার করা হয়েছে এই ট্রেলারটার মধ্যে, সেটা কিন্তু ভালো। ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজও আমার ভালো লেগেছে এবং ট্রেলারটা কিন্তু একটা আশা যোগাচ্ছে কাজটা ভালো হবে। এবার দেখা যাক 21 তারিখ পুরো সিরিজটা এলে বলতে পারবো কেমন হয়েছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কার কার অজেয়া ট্রেলার কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারো। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।